আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। তো প্রতিদিন যে ভিডিও দিই আজকে একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও দিলাম। তার কারণ আজকে প্রত্যেকবারই আমরা ঈদের সময় বাচ্চাদেরকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে যাই। তো এরকম বরাবরের মতো আবারও গেলাম আমরা বাইরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। তো আজকের ভিডিওটা দেখার পরে হয়তো বা অনেকেই অনেক ব্যাড কমেন্ট করতে পারেন। আপনাদের যেমন ভালো লাগে আপনারা সেই রকম কমেন্ট করবেন। আমি তো আপনাদের কমেন্টের আশায় থাকি যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা জানার জন্য। তো যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবেন, যাদের ভালো লাগবে না তারাও কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলো আপলোড করি তো আপনাদের কমেন্টের আশায় আমরা থাকি। ভালো হোক খারাপ হোক, যা কমেন্ট করতে মন চায় করবেন আমাকে। এই তো আমরা গেছিলাম, আমাদের বাড়ির পাশে একটা মেলা বসছিল, তো সেই মেলাতে গেছিলাম আমরা সবাই। তো এইটা জায়গাটা অনেক বড়, আর পরিবেশটা খুবই সুন্দর, খুব খোলামেলা একটা পরিবেশ, আর খুব ভালো সুন্দর একটা জায়গা। চারপাশে পানি ছিল, নদীও না, এটা লেক বলা হয়, লেকের মতো ছিল। তো খুব সুন্দর একটা মুহূর্ত আমরা আজকে কাটাইছি। তো এই তো আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড, আমরা চারজন একসাথে সবাই মিলে গেলাম ঘোরার জন্য। তোরা বারে বলতেছিল যে এই যে রাইডগুলো আছে এই রাইডগুলোতে ওঠার জন্য, কিন্তু এত ভিড় ছিল প্রত্যেকটা রাইডে, এত পরিমাণ লম্বা লাইন ছিল যে একটা লাইনের জন্য যদি অপেক্ষা করতে হয় ন্যূনতম হইলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো যেহেতু আমাদের হাতে সময়ও কম ছিল, তো আমরা শুধু দেখতেছিলাম যে কোন রাইডে ভিড়, মানুষের সংখ্যা একটু কম পাওয়া যায়। তো এমন কোনো রাইডই ছিল না, প্রত্যেকটা রাইডই ছিল, খুব ভালো পরিমাণ মানুষ ছিল। তো এখানে লাইনটাও লম্বা ছিল, যার কারণে আমরা শুধু হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। তবে প্রকৃতিটা খুব সুন্দর ছিল, খুবই দারুণ ছিল। আমি প্রথম আমি জায়গায় গেছি। অবশ্য ওরা এর আগেও আসছে, কিন্তু আমার আসা হয়নি, আমি প্রথমেই আসছি। ওই যে সামনে যে 2টা বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে সেই হলো আমার হাজব্যান্ড, এটাই আমার হাজব্যান্ড। এই যে তার পাশে আমার যে দুইটা হলো আমার ছেলে। তো ওরা এই রাইডটা ওঠার জন্য অনেক চেষ্টা করতেছিলাম, আমি প্রায় 1 ঘন্টা দাঁড়াইছিলাম, কিন্তু আমি রাইডটা তো উঠাইতে পারি নাই, টিকিটও কাটা হয়ে গেছিলো, তারপরও পারি নাই উঠাইতে। তো যাই হোক, রাইডগুলো খুব ভালো ছিল। তারপরে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম যে সামনের ভিউটা নেওয়ার জন্য। সামনের ভিউটা খুব অসাধারণ ছিল, খুবই সুন্দর ছিল সামনের ভিউটা। আর এখানে ছিল ভূতের বাড়ি। তো এখানে যে সুন্দর দারুণ মিউজিক হইতেছিল, ভাবছিলাম একবার ঢুকবো। আপনাদের ভাইয়াও বলতেছিল যে হ্যাঁ ওই রাইডটা যেহেতু টিকিট কাটছি তো এই রাইডটা দেখি ঢুকবো, বাট ওইখানে আমরা 1 ঘন্টা দাঁড়াইছিলাম, তারপর বাচ্চাদেরকে রাইডে উঠাইতে পারি না, আর এখানে তো কীভাবে সম্ভব। তারপরে এখানে মনে করেন যে এই যে পানিটা, ও যেহেতু রাইডে উঠাইতে পারি নাই তাই চিন্তা করে দেখলাম দেখি একটু পানির ভিতরে ওদেরকে পা ভিজাইতে দিয়ে। ওরা বারবার বলতেছিলাম একটু পা ভিজাবো। তো আমি বললাম যে যাও পাটা ভিজা নিয়ে আসো, সমস্যা নেই কোনো। তা আমি একটু ওদের সাথে নামছিলাম যে দেখি জায়গাটা খুবই সুন্দর, খুব অসাধারণ একটা জায়গা। ছোটো ছেলেরে বলতেছিল যে আম্মু রাইডে উঠতে পারি নাই, তাহলে একটু ঘোড়ায় চড়াও। তো ঘোড়ায় চড়াইলাম, ছোটো ছেলেরা বললাম যে নাও তুমি ঘোড়ায় উঠো। বড়ো ছেলেরও বলছে যে তুমি উঠো যাও আব্বু, ও বলতেছে না ও ভয় পায়, ও এমনি একটু ভয় পায় বেশি। ছোটোটার একটু সাহস বেশি, বড়োটার সাহস একটু কম। তো এই তো ঘোড়ায় উঠাইতেছিল, আমার কাছে দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। একসময় আমিও আমার বাবা মার সাথে এরকমভাবে ঘুরতে যাইতাম, আর এখন আমি আমার সন্তানদের সাথে সময়গুলো পার করি। তো আমার কাছে এই সময়গুলো অন্যরকম। তো এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল, কিন্তু একটা তো ওঠার মতো কোনো রকমের কোনো স্কোপ ছিল না। প্রচুর পরিমাণের রাইড ছিল, বাট করতে পারতেছিলাম না, কারণ প্রচুর মানুষ, খুব ক্রাউড। আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রাউড। তবে জায়গাটা খুবই সুন্দর বাচ্চাদের জন্য খেলার জন্য। এত বড় একটা প্লেস যে বাচ্চারা অনায়াসে, আমি তো এক সাইড ভিডিও করে দেখাইলাম, এটা আছে আরেক সাইড, এটাও আরও সুন্দর। এই যে ছোটরা তো খুব জোরে দৌড় দেয়, যখনই যে জায়গায় যে একটু এই যে এরকম লেকের মতো পায় তখনই ও দৌড় দিয়ে চলে যায় সামনে পা ভিজানোর জন্য। দুষ্টামি করতেছিল খুব বেশি, ওরা খুব আনন্দ পাইতেছিল যে এত মানুষজন, আবার এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা প্লেস। আমার নিজের কাছেও খুব ভালো লাগতেছিল জায়গাটা।
খুবই অসাধারণ ছিল প্লেসগুলা। আর মানে এই যে পানিগুলা যে এখানে কিন্তু মানুষ গোসলও করে, ওই যে দেখেন মানুষগুলা গোসল করতেছে। তো আমার দুই ছেলে বলতেছিল আম্মু চলো আম্মু গোসল করবো। তো আমি যেহেতু তোর কাপড় চোপড় নিয়ে যাই নাই, তো এর জন্য আমি আর দিলাম না, বলছি যে পরবর্তীতে আবার আসলে তখন গোসল করতে দিব। তো এখানে প্রচুর মানুষ কিন্তু গোসল করতেছিল নদীতে বলতেছে মানে লেকে, এটা কোনো নদী না, এটা একটা লেক, ভালো বড় একটা লেক। লেকটা কিন্তু একদম ওই কোনার থেকে প্রচুর বড়, সামনে তো নৌকাও চলতেছিল লেকের ভিতরে, আর এই এক সাইডে কিছু মানুষ গোসল করতেছিল, ওরাও খুব আনন্দ ফুর্তি করতেছিল। আমিও গেলাম, ওদের ওরা যখন যায় আমিও তখন কিছুক্ষণ পরপর যাই একটু পাটা ভিজাই আসি। জীবনে আনন্দ উপভোগ করার জন্য কোনো দিকে না তাকায়া, কারোর কথা না শুই না, নিজের মতো করে নিজের মানে এইগুলা মানে নিজের মতো করে নিজের জীবনটা পরিচালনা করা উচিত। আমি সেটাই চেষ্টা করি, সেটাই চেষ্টা করব ইনশাল্লাহ। আমার যতটুকু প্রয়োজন আমি ওভাবেই চলার চেষ্টা করব। তো আপনারা যারা আমার ভিডিও ভালো লাগে, আমার ভিডিও পছন্দ করেন, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। আর যাদের ভালো লাগে না তারা ব্যাড কমেন্টস করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আমার সম্পর্কে তো কোনো কিছু জানেন না আপনারা, এর জন্য আপনারা এগুলো কমেন্ট করেন। আমি কিন্তু কোথায় বলি নাই যে